বদর প্রান্তরে 313 জন সাহাবী যাবেন, 311 জন হয়েছি। ছোট্ট দুইটা বাচ্চা, আফরার ছেলে দয় মুআজ, এই ছোট্ট দুইটা বাচ্চা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, শুনলাম যুদ্ধের ডাক এসেছে মদিনা থেকে, আপনি নাকি যাচ্ছেন বদরের দিকে। যদি আপনি আমাদেরকে একটু অনুমতি দিয়ে দেন, যদিও ছোট মানুষ, আমরা যুদ্ধে গিয়ে আমরা জিহাদ করে শহীদ হতে চাই। রাসূল বলেন, তোমরা ছোট্ট মানুষ, ফিটনেস নাই, বয়স নাই, তরবারি ধরবে তার শক্তি বাহুবল নাই। ছোট্ট দুইটা বাচ্চার মধ্যে বড় বাচ্চাটা, বড় ছেলেটা বলতেছে, বড় ভাইটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, ওর চাইতে আমি একটু লম্বা আছি, ওর চাইতে আমার একটু ওজন বেশি, আমি ওর চাইতে গায়ে শক্তিতে বেশি, ওকে যদি আপনি অনুমতিও না দেন, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। রাসূল বললেন, তাহলে কি করব বলো? ছোটজন সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমার ভাই ভুল বলতেছে, সে লম্বাই বড় হতে পারে, গায়ের জোরটা আমার বেশি। রাসূল বলেন, তাহলে এখন কি করা যায় তোমরা বলো? এবার দুজন মিলে ছোটজন বলতেছে, হুজুর তাহলে দুজনকে মারামারি লাগায় দেন, দেখি কে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কত মজার মানুষ ছিল। আমার নবীজি বলেন, ঠিক আছে লাগাও। দুজন লেগে গেছে, কুস্তি লেগে বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। নিচে ফেলার সঙ্গে সঙ্গে ছোটজন বড় ভাইয়ের মাথাটা জোর করে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় দিয়েছে। ফিস ফিস করে বলতেছে, ভাইরি, একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গে ঘুমাতে যাই, একসঙ্গে সব কাজ করি, ভাইরে আজকে তুমি আমাকে স্বার্থহীনের মতো, পাষাণের মতো তুমি আমাকে একা ছেড়ে যুদ্ধে যেতে চাও? তুমি তো আমার চাইতে বয়সে বড়, শক্তিতে বড়, তোমার গায়ের শক্তি একটু ছেড়ে দাও, তোমার গায়ের শক্তি একটু ফেলে দিয়া তোমার গায়ের উপর একটা বারের জন্য আমি উঠে প্রমাণ করে বুঝাই দেই, শক্তির দিক থেকে আমি তোমার চাইতে কোনো অংশে কম নই। আমার নবীজি হাসেন আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার নবীজি কাঁদেন, আমার নবীজি কাঁদতেছেন, আল্লাহ, আমার এই ছোট্ট দুইটা সাহাবী গায়ের যদিও শক্তি না থাকে, কিন্তু ইমানের শক্তি আছে, শহীদ হতে চায়। আল্লাহ, আমি দুজন ছোট্ট বাচ্চাকে বদরের যুদ্ধের আমি অনুমতি দিয়ে দিলাম। দুজনকে রাসূল অনুমতি দিয়ে দিলেন, যদিও ফিটনেস ছিল না, তরবারি ধরার মতো বাহুবল ছিল না, কিন্তু ইমানের জোরের কারণে রাসূল পারমিশন দিয়ে দিলেন। যুদ্ধের ডাক যখন চলে এলো বদর প্রান্তরে, ওই ছোট্ট দুইটা বাচ্চা প্রথম কাতারে, ঠিক মিডল পয়েন্টে প্রথম কাতারে দাঁড়ায় আছে। একজন সাহাবীকে দুজন মাঝখানে রেখে দিয়ে তারা দাঁড়ায় আছে। দেখেন, ছোট্ট মানুষ, শেষ কাতার না প্রথম কাতার? বলেন, শেষ কাতার না প্রথম কাতার? আর আমার দেশে এমনও লোক আছে, কোন পরীক্ষা দিতে গেলে, কোন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে গেলে, মিছিল মিটিং করতে গেলে দেখবেন নেতা সবার পিছনে আগে মারামারি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? কিন্তু ছোট্ট দুইটা বাচ্চা দেখেন প্রথম কাতারে হাজির হয়ে গেছে। প্রথম কাতারে হাজির হয়ে বলছে, একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও সাহাবী, একটা কথা বলবো। কি কথা চাচা? সেই কথাটা হলো, আমরা সবার সঙ্গে আমরা আজকে যুদ্ধ করতে আসি নাই, সবাইকে আমরা মারবো না, সবাইকে আমরা তরবারি চালাবো না, আমাদের একটা টার্গেট আছে। কি টার্গেট তোমরা বলো? আচ্ছা ও চাচা, ও সাহাবী, আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত, আবু জেহেল নাকি রাসূলকে হত্যার জন্য সে সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিল। আবু জেহেলটা কই, আমাদের কি একটু দেখায় দাও। সাহাবী হতভম্ব হয়ে বলছে, মানুষ ছোট কিন্তু টার্গেটটা কত বড়। এবার বলছে, আবু জেহেল দিয়ে তোমার কি করবা? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, কারণ আমরা কারো বিরুদ্ধে লড়াই করতে আসি নাই, আমরা লড়াই করতে এসেছি আবু জেহেলের বিরুদ্ধে। আবু জেহেলকে আমরা হত্যা করব, কারণ আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে যে আমাদের সবচেয়ে বড় শত্রু সে। আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী নখটা উঁচু করে বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সেনাবাহিনী তাকে পাহারা দিচ্ছে, ওটা হলো কাফেরদের, কুরাইশদের লিডার। কিন্তু ও ছোট্ট দুইটা বাচ্চা যেতে খুব সাবধান, তাকে মারা কিন্তু সহজ নয়। শুধু চেনায় দিতে দেরি হলো, বাস পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া ছোট্ট দুইটা বাচ্চা দৌড়ে দৌড়ে তাদের মধ্যে ঢুকে গেছে। তারা টের পায় না এটা কোন গ্রুপের মানুষ, ঢুকে গেছে, মিশে গেছে তাদের মাঝে। ঢুকে গিয়ে মিশে গিয়া আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসা ছিল,
তার দুই পাশে দুজন ভাই পজিশন নিয়ে দাঁড়ায় গেছে, ছোট্ট তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। হঠাৎ করে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়া দুজন ভাই এক সজোর আঘাত করেছে আবু জেহেলের দুই পায়ে। আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেল, ওই জমিন থেকে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। আবু জেহেলকে খতম করার জন্য দুইটা নাবালক সন্তান আল্লাহ সিলেক্ট করেছেন। আবার ফেরাউনকে খতম করার জন্য দরিয়ার পানি সিলেক্ট করেছিলেন। আবার নমরুদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সুস্থ মশা না অসুস্থ মশা, অসুস্থ ন্যাংরা মশা সিলেক্ট করেছিলেন। সেই আল্লাহ আজও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল। ফেরাউন মুসা আলাইহিস সালামকে পানিতে ডুবে মারতে চেয়েছিল। আবু জেহেল রাসূলকে দুনিয়া থেকে হত্যা করে নবুয়তকে বানচাল করতে চেয়েছিল, টিকতে পারে নাই। আজকেও যারা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর ভিতরে যারা ষড়যন্ত্র করছেন, তারাও টিকতে পারবে না। টিকতে পারবে? কখনোই পারবে না তারা। আমার বন্ধুগণ, আমার দ্বীনি ভাইরা, ছোট্ট দুইটা বাচ্চা এবার কি করলো? ছোট্ট দুইটা বাচ্চা যখন আক্রমণ করে বসেছে, আবু জেহেল তো ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কাফের মুশরিকরা বড়জনকে টার্গেট করে ফেলে চতুর্দিক থেকে তরবারি হাতের মধ্যে নিয়ে তাকে আক্রমণ করা শুরু করে দিয়েছে। ছোট্ট তরবারি দিয়ে মোকাবেলা করছেন মুআজ। মোকাবেলা করতে করতে এক পর্যায়ে পিছন দিক থেকে একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল। তরবারিটা ঝনঝন করে পড়ে গেল ডান হাতে। ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছিল। ঝুলন্ত হাত নিয়ে যুদ্ধ থামালেন না, দৌড় মেরে গিয়ে আবার তরবারির কাছে চলে গেলেন। বাম হাতে তরবারি হাতে নিয়ে, বাম হাতে নিয়ে আবার তিনি উঁচু হয়ে যুদ্ধ চালান শুরু করে দিলেন। তরবারি চালাতে লাগলেন। যুদ্ধ চালাতে গিয়া, তরবারি চালাতে গিয়া ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। তরবারি চালাতে কষ্ট হচ্ছে মনে করে তার ডান ঝুলন্ত হাতটা, ডান হাতটা তার বাম পায়ের নিচে রেখে হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে লাগলেন। বাম হাতে এক পর্যায়ে কেটে ফেলে দিল। দুই হাত কাটা তরবারি ঝনঝন করে পড়ে গেল। সামনে ইতিমের মতো দাঁড়ায় আছে রে। এমন সময় কাফেররা তার গর্দান বরাবর আঘাত করলো, মস্তকটা ছিটকে পড়ে গেল। আর দুনিয়াবাসীকে জানান দিয়ে দিল, এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করে বুঝায় দিল, দুনিয়ার মুসলমান, আল্লাহর পথে এরকম করে কুরবানি হতে হয়। যেরকম সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মুআজ শাহাদত বরণ করে দুনিয়াবাসীকে জানায় দিলেন, এমন করেই তো কুরবানি স্যাক্রিফাইস করতে হয়। দিন গ্রহণ করা মানে নিজের জীবনটাকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া, হিংস্র জন্তুর সামনে নিজের জীবনকে উজাড় করে দেওয়া। যেমনটি করে আম্বিয়া কেরাম দিয়েছেন, সাহাবে কেরাম দিয়েছেন। দিন গ্রহণ করতে গিয়ে সব কিছু উজাড় করে দিয়েছেন। দিন গ্রহণ করতে গিয়ে শাহাদত বরণ করেছেন। দিন গ্রহণ করতে গিয়ে স্যাক্রিফাইস করেছেন। কি স্যাক্রিফাইস করেছেন? দুনিয়ার সমস্ত সম্পদ গুলো ছেড়ে দিয়া আল্লাহর দিনকে তারা ধরেছেন।